আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের যারা 2024 সালে যারা পরীক্ষায় বসবে বা যারা এইচএসসি পরীক্ষা দেবে তাদের জন্য প্র্যাকটিসমূলক অতীতে আসা প্রশ্নগুলো ব্যাখ্যা এবং বুঝিয়ে বুঝিয়ে ব্যাখ্যাগুলো আলোচনা করে এই প্র্যাকটিসগুলো করাবো। যারা 2024 সাল থেকে পরবর্তী যারা পরীক্ষা দেবে তাদের জন্য এই প্র্যাকটিসগুলো অনেকটা কাজে লাগবে। আর টেক কোয়েশনের নিয়ম নিয়ে আমি কিছু ক্লাস আপলোড করব যদি আপনারা বলেন। তবে আমি আগে প্র্যাকটিসগুলো দিয়ে আলোচনা শুরু করছি। অবশ্যই ক্লাসটি ভালো লাগে শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস যারা আছে তাদের কাছে। চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে আজকে আমরা বিশেষ করে আজকের ক্লাসে 2015 সালে আগত যতগুলো প্রশ্ন রয়েছে বিশেষ করে টেক কোয়েশনের উপর এইচএসসি পরীক্ষায় সবগুলো আজ থেকে আমি আজকের ক্লাসে আলোচনা করব। 2015 সালে এইচএসসি পরীক্ষা যতগুলো প্রশ্নের মধ্যে আপনার কি আছে যে টেক কোয়েশন গুলো আছে সব বাক্যগুলো এখানে আমি যুক্ত করেছি। আমি আশা করব ক্লাসটি অবশ্যই আপনারা ভালো করে দেখবেন এবং না বুঝলে আমাকে কমেন্টসে জানাবেন। আচ্ছা, তাহলে আমরা প্রথমত এখানে একটা প্র্যাকটিস দেখতে পাচ্ছি। প্র্যাকটিসটা হচ্ছে ঢাকা বোর্ড 2015 সালে আসছিল, ঠিক আছে? তো ঢাকা বোর্ড 2015 সালে যে প্রশ্নটা আসছে এই কি বা এইখান থেকেও আমাদের অনেক সময় আমাদের পরবর্তী পরীক্ষার কাছে এখান থেকে হুবহু পরীক্ষা কমন পড়ে, যার কারণে এগুলো শিখতে হবে। যেমন এখানে 5টা বাক্য দিয়েছে এক নম্বরে ঢাকা বোর্ড যে পরীক্ষার প্রশ্ন আসছিল 2015 সালে। সেখানে এক নম্বরে দেখতে পাচ্ছি মোস্ট অফ দ্য স্টুডেন্টস বলেছে, অধিকাংশ শিক্ষার্থী, ঠিক আছে? এটা হচ্ছে প্লোরাল, ঠিক আছে? তারপর এখানে ভার্ব হচ্ছে ফেল, তারপর বাক্যাংশ যা যা আছে সেটা হচ্ছে অতিরিক্তাংশ। টেক কোশ্চেনের ক্ষেত্রে আপনাকে দেখতে হবে সাবজেক্ট ভার্ব বা সাবজেক্টটি কোথায় পড়লো সেটা। যেহেতু বলেছে মোস্ট অফ দ্য স্টুডেন্ট, ঠিক আছে? স্টুডেন্ট শব্দটি কিন্তু প্লোরাল, এই কারণে আমার থেকে সাবজেক্ট বসাবো দে, ঠিক আছে? দে বসাবো। তারপর এখানে ফেল শব্দটি হচ্ছে বি1, ঠিক আছে? বি1। আর এখানে বলছে মোস্ট অফ দ্য স্টুডেন্ট, আর এখানে বলেছে বাক্যটি নেগেটিভ আছে, ঠিক আছে? বাক্যটি কি আছে? নেগেটিভ আছে। এই জন্য আমাকে কি করতে হবে বা এফার্মেটিভ করতে হবে। যেমন টেক কোশ্চেনের ক্ষেত্রে দুটি অংশ থাকবে, একটা বাক্য এফার্মেটিভ করতে গেলে আরেকটি বাক্য নেগেটিভ হবে, আর একটি যদি নেগেটিভ করতে চান পরবর্তীটি এফার্মেটিভ হবে। তা আমি এখানে একটা জিনিস হচ্ছে যে সাবজেক্টের পর সরাসরি ভার্ব আসে বা বি1 নয়, সেই ক্ষেত্রে আপনাকে ডু বসাতে হবে। আর যদি বি2 হয় সেই ক্ষেত্রে আপনাকে ডিড বসাতে হবে। আর যদি ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হয় বা যোগ থাকে সেই ক্ষেত্রে আপনার ডাস বসাতে হবে। আচ্ছা, তাহলে প্রথম বাক্যের মধ্যে আমরা যা দেখতে পাচ্ছি এখানে স্টুডেন্ট হচ্ছে বহুবচন আর এখানে হচ্ছে বি1 বহুবচন, এই জন্য আমরা থেকে সাবজেক্ট দিব দে। আর এখানে যদি বি1 আছে এবং বাক্যটা নেগেটিভ পরবর্তী আমাকে কি করতে হবে? অ্যাফার্মেটিভ করতে হবে, অর্থাৎ এটার আনসার হবে ডু ডে। তা আমি যদি ডু ডে দিয়ে আনসার করি, যেমন আমরা আনসার কিভাবে লিখবো এভাবে করে লিখবো ডু আর টু হচ্ছে দে। দে দেওয়ার পর আপনাকে টেক কোশ্চেন যে করার সময় প্রশ্নবোধক চিহ্ন না দিলে অনেকে বা একেবারে ভুল হবে সেটা। এরপরে আমরা পরবর্তীতে যে বাক্যগুলো আছে বাক্যগুলো দেখতেছি, একটু খেয়াল করবেন। আমি কালারটা চেঞ্জ করলাম। বি নাম্বার যে বাক্যটা আছে বি নাম্বার আপনি দেখুন সাবজেক্টটা আছে দে, ঠিক আছে? সাবজেক্ট যেটা দে আছে আমি দেটা এই পাশে বসিয়ে দিব, এটাকে সাবমিট করলাম। তারপরে দেখবো এরপরে আমার যে বি আছে না, ভার্ব আছে না, এই ভার্বটা হচ্ছে বি1, এই জন্য আমরা কি করব? ডু দিব। বাক্যটা যেহেতু অ্যাফার্মেটিভ আমরা এইখানে অ্যাপোস্ট্রফি দিয়ে নোট করব, ঠিক আছে? তার মানে ডু নট ডে। এই হচ্ছে আনসার। আপনি যদি লেখার সময় লিখতে চান তাহলে কি করবেন? বি দিয়ে আপনি কি করবেন? কারণ এইটুকু দিবেন ডোন্ট দে, ঠিক আছে? এইটুকু হলে আপনার আনসার হয়ে গেল। এরপরে সি নাম্বার দেখবো। সি নাম্বার বলেছে টিচার্স বহুবচন, টিচার্স যেহেতু আছে এটা বহুবচন, তা আমরা বহুবচনের জন্য সর্বদা কি বসাবো? দে বসাবো। তারপর এখানে দেখুন সাবজেক্টের পরে মডেল আছে, মডেল থাকলে এই মডেলটি আমরা এখানে কি করব? বসিয়ে দিব, ঠিক আছে? শুড। বাক্যটা হচ্ছে অ্যাফার্মেটিভ, ঠিক আছে? অ্যাফার্মেটিভ যেহেতু আছে এই পাশে এন দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে কি করতে হবে? অর্থাৎ টি দিতে হবে, বাক্যটা নেগেটিভ করতে হবে, কেননা আগেরটা যদি অ্যাফার্মেটিভ হয় পরেরটি হবে নেগেটিভ। আচ্ছা, এরপর আমরা ডি নাম্বার দেখবো। ডি নাম্বার বাক্য দেখতে পাচ্ছি এখানে হচ্ছে দে আছে
আমরা ট্যাগের সাবজেক্টে কি দিব, দিয়ে দিব। তারপরে কি আছে, এখানে লিখে আছে ক্যান, এটা হচ্ছে মডাল। নট আছে, আমাকে নট আর দিতে হচ্ছে না, আপনি কি শুধুমাত্র ক্যান বসান, বাক্যটি উত্তর হয়ে গেল, মানে ক্যান দেয়। এরপর আমরা কি করব, ই নাম্বার দেখবো। ই নাম্বার দেখতে পাচ্ছি এখানে লিখে আছে মোরওভার প্র্যাকটিস ইজ এসেনশিয়াল টু বলেছে। তখন আপনি মোরওভার আপাতত নাই মনে করেন, আর এখানে প্র্যাকটিস হচ্ছে একটি নাউন, ঠিক আছে, কিন্তু এখানে ভার্ব হিসেবে ইউজ হয়ে আছে। এখন এই প্র্যাকটিস যেহেতু কখনো কোন একটা বাক্য যদি ভার্ব দিয়ে শুরু হয়, একটু ভালো করে খেয়াল করবেন। যেমন এখানে এই শব্দটা প্র্যাকটিস, এটা কিন্তু নাউন হিসেবে ইউজ হয়ে আছে। এরপরে কি আছে, ইজ আছে, টু বি ভার্ব। তো যেটা ইজ আছে আপনি কি করবেন, এই ইজটা এখানে বসিয়ে দিবেন। বাক্যটা যেহেতু অ্যাফার্মেটিভ, আপনি এখানে নট দিবেন। তারপর এটা যেহেতু নাউন, প্র্যাকটিস বলে যে চর্চা, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি একটা ইট দিবেন। ঠিক আছে, আমার বাক্যটি উত্তর হয়ে গেল। আচ্ছা, আশা করি আমরা বুঝতে পেরেছি এটা 2015 সালে ঢাকা বোর্ডে আসছিল। আচ্ছা, এরপর আমরা দ্বিতীয় নাম্বার দেখবো। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2015 সালে আসছে, কুমিল্লা বোর্ডে আসছে 2015 সালে। এখানে পাঁচটি বাক্য যোগ করেছি, পাঁচটি বাক্যটা খেয়াল করবেন। এখানে প্রথম বাক্যটা হচ্ছে আই এম ডুইং আ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ক, এইটুকু পর্যন্ত শেষ। আপনি টেক কোশ্চেনের ক্ষেত্রে এই বাক্যটি আপনার বসানোর দরকার নাই। পরবর্তী বাক্য দেখবো, পরবর্তী বাক্য এখানে ডু নট দিয়ে আছে। যদি কখনো কোন একটা বাক্য ডু নট দিয়ে শুরু হয় অথবা ভার্ব দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে আমাকে টেক কোশ্চেন করার সময় আমরা সর্বদা কি বসাবো, উইল ইউ, মানে কোনো পরিবর্তন ছাড়া আপনি কোনো কিছু চিন্তা করবেন না, কোনো কিছু চিন্তা না করে আপনি কি দিয়ে দিবেন, উইল দিবেন। কখন, যদি কখনো কোন একটা বাক্য ভার্ব দিয়ে শুরু হয় অথবা ডু নট দিয়ে শুরু হয়, যে এই দুটো জিনিস যদি কখনো শুরু হয়, সেক্ষেত্রে আপনি কি বসাতে পারবেন, চোখ বন্ধ করে আপনি উইল ইউ বসাই দিবেন, শেষ। এরপর আমরা বি নাম্বার দেখবো। বি নাম্বার বাক্য দেখতে পাচ্ছি আমরা এখানে, যে কালারটা আমি লাল করে দিই, যেমন আপনাদের একটু বুঝতে হয়তো ক্লিয়ার হবে। আচ্ছা, এখানে আমরা পরবর্তী দেখতে পাচ্ছি যে এখানে যে রূপা সেই টু মিনা, ঠিক আছে, রূপা বা রূপা কি বলছে, রূপ বলেছে বা রূপা, হাউ হেভি ইউ আর ইন নিউক্লিয়ার ফ্যামিলি। এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, ভার্ব হচ্ছে কি আর, অর্থাৎ সাবজেক্ট হচ্ছে ইউ, ভার্ব হচ্ছে আর। সেক্ষেত্রে আমরা যদি ট্যাগ করতে চাই কি করব, এখানে যেটা আর আছে এই আরটা এই জায়গাতে বসাবো। বাক্যটা যেহেতু অ্যাফার্মেটিভ, আমরা একটা অ্যাপোস্ট্রফি দিয়ে নট দিব। আর এখন যে সাবজেক্ট আছে এই সাবজেক্টটি আমরা এই পাশে বসিয়ে দেবো। তার মানে কি হলো, যে আমার বাক্যটা ট্যাগ হয়ে গেল। এরপর আমরা সি নাম্বার বাক্য দেখবো। সি নাম্বার দেখতে পাচ্ছি মাই কাজিন লিপস বলেছে, লিপস ভার্বের সাথে কি যোগ আছে, আপনার এস যোগ আছে। তো যেহেতু সাবজেক্টের পরে ভার্বের সাথে এস যোগ আছে, আবার এখানে দেখুন বাক্যটা ফুল স্টপ দিয়েছে। যেহেতু ফুল স্টপ দিয়েছে, আপনাকে এই ফুল স্টপ পর্যন্ত এই অংশটুকু আর দেখার দরকার নাই, এরকমই নাই মনে করি। তাহলে কি করবেন, এখানে হি হচ্ছে সাবজেক্ট, আপনি এই সাবজেক্টটি এই পাশে এনে দিবেন। তারপর হার্টলি শব্দটি হচ্ছে নেগেটিভ, ঠিক আছে, হার্টলি শব্দ যদি নিজেই নেগেটিভ, তাহলে এই পাশে আর নেগেটিভ করতে হচ্ছে না, কেননা একটা বাক্য টেক কোশ্চেনের দুইটা অংশ থাকবে। আগেরটা যদি অ্যাফার্মেটিভ হয় পরেরটি হবে নেগেটিভ, আর আগেরটা যদি নেগেটিভ হয় পরেরটা হবে অ্যাফার্মেটিভ। এটা যদি নেগেটিভ আছে আমাকে কি করতে হবে, অ্যাফার্মেটিভ করতে হবে। এখন এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি ভার্ব কাম, কামের সাথে কি যোগ হয়েছে, এস যোগ হয়েছে। তো ভার্বের সাথে যদি এস বা ই এর যোগ হয়, সেক্ষেত্রে আমাকে কি বসাতে হয়, ডাস বসাতে হয়, অর্থাৎ ডাস হি। আচ্ছা, আমরা বুঝতে পারলাম। এরপর আমরা ডি নাম্বার দেখবো। ডি নাম্বার বলেছে এখান থেকে ফুল স্টপ পর্যন্ত আমি দেখবো না, আমি দেখবো এখান থেকে। তাহলে এখন দেখুন তো, এটা আই হচ্ছে সাবজেক্ট, এম হচ্ছে টু বি ভার্ব। আমি ট্যাগ করার সময় এখানে যেটা আই আছে আইটা এই পাশে বসিয়ে দিব। যেহেতু এম আছে, আমরা একটা জিনিস জানি কি, সাবজেক্টের পর যদি কখনো এম থাকে আমরা এখানে এম বসাবো না। সবচেয়ে পরিচিত হচ্ছে আরন, ঠিক আছে, আরন টাকা, অর্থাৎ আরন টাই। আমরা চাইলে এম দিতে পারি, অ্যামাউন্ট আই দিতে পারি, কিন্তু অ্যামাউন্ট আই এত বেশি প্রসিদ্ধ না, জনপ্রিয় না, যার কারণে আমরা আরন আই ইউজ করি সর্বদা। আচ্ছা, একটু আগে বলেছিলাম, আমার প্রথম বাক্যের মধ্যে বলেছিলাম যদি কখনো কোনো একটা বাক্য ডু নট দিয়ে শুরু হয়, এই যে ডু নট দিয়ে বাক্য শুরু হয়, আচ্ছা আমরা ট্যাগ কোশ্চেনে কি করব, যেখানে একটা ফুল স্টপ আছে তাহলে এইটুকু পর্যন্ত বাদ যাবে। পরবর্তী দেখো লেটস বলেছে, যদি কখনো লেটস দিয়ে বাক্য শুরু হয় বা লেটস বা লেটাস দিয়ে বাক্য শুরু হয়, আপনি সেক্ষেত্রে কি করতে পারবেন,
শেল উই বসাবেন, এই যে শেল উই। যদি কখনো কোনো একটা বাক্য বার্ব দিয়ে শুরু হয়, আপনি সর্বদা ট্যাগের ক্ষেত্রে কি বসাতে পারেন, উইল ইউ বসাতে পারেন, ঠিক আছে। আর যদি কখনো কোনো একটা বাক্য লেটস অথবা লেট আস, একটা হচ্ছে লেটস আর একটা হচ্ছে লেট আস, ঠিক আছে, এই দুইটা দিয়ে যদি কখনো কোনো একটা বাক্য শুরু হয়, সেক্ষেত্রে আপনার ট্যাগের ক্ষেত্রে সর্বদা কি বসাবেন, শেল উই বসাবেন, ঠিক আছে। আমরা বুঝতে পারছি। এরপর আমরা আমাদের পরবর্তী যে 3 নাম্বার আছে, 3 নাম্বারটা আমরা আলোচনা করছি। আমরা আজকে একেবারে 1 থেকে 8 পর্যন্ত আলোচনা করব, অর্থাৎ 15 সালে যতগুলো প্রশ্ন আসছিল সবগুলো আলোচনা করছি। আচ্ছা, তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি রাজশাহী বোর্ডের 2015 সালে যে প্রশ্নগুলো আসছে, সেই প্রশ্নগুলো আমরা এখানে আলোচনা করছি। যেমন দেখুন এখানে লেখা আছে, যদি কখনো কোন একটা বাক্যের সাবজেক্ট যদি নোবডি হয়, এখানে কতগুলো ওয়ার্ড আছে, ওয়ার্ডগুলো কি কি আমরা জানি কি, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, নো ওয়ান, নোবডি, নাথিং, সামওয়ান, সামবডি, সামথিং, ঠিক আছে। এই ওয়ার্ডগুলো যদি কখনো কোনো সময় সাবজেক্টে থাকে, যেমন নোবডি, সেই ক্ষেত্রে আমাকে ট্যাগের সাবজেক্ট বসাতে হবে দে, ঠিক আছে। এখন দেখেন নোবডি, নোবডি শব্দটি নিজেই নেগেটিভ, যার কারণে এই পাশে আর নেগেটিভ হবে না। এখন এরপরে দেখুন সাবজেক্টের পরে ভার্বের সাথে এস আছে, এখন এই এস থাকলে আমরা জানি কি ডাস বসাই, কিন্তু এখানে ডাস বসাবো না, কেননা ডের সাথে কখনো কি হয় না, ডাস হয় না, তো ডের সাথে সর্বদা কি হয়, ডু হয়। তার মানে আনসার হচ্ছে ডু দে। আপনি যদি পরীক্ষা লিখতে চান এইভাবে এ দিয়ে আপনি লিখবে ডু দে, ঠিক আছে। দে দেওয়ার পর বাক্য শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাবেন। এইটুকু যদি আপনি করতে পারেন তারপর বাক্যটা ক্লিয়ার হয়ে গেল, আমরা বুঝতে পারছি। এরপর আমরা বি নাম্বার দেখবো। বি নাম্বারও সেম, এখানে এভরিবডি আছে, আমরা টেকের যে এখানে কি দিব, দা দেব। আমি কালারটা একটু আরেকটা কালার চেঞ্জ করি, যেটা আমার লোগোর সাথে ম্যাচিং হয়ে গেছে, এই জন্য আমি ওটা কালার দিই। আচ্ছা, এখানে আমি প্রথমে কি দিলাম, দা দিলাম, ঠিক আছে, বা দে দিলাম। এরপরে আমরা কি করতে পারি, যেমন এখানে লেখা আছে হ্যাটস, যেহেতু বার্ড আছে আমরা এখানে ডাস বসাই, ডাস বসাবো না, যেহেতু সাবজেক্ট দে আছে, এটার জন্য কি হবে, ডু হবে। তার মানে বি নাম্বার আনসার হচ্ছে ডু দে, ঠিক আছে। আমরা হয়তো বিষয়টি বুঝতে পারছি। এরপর আমরা সি নাম্বার দেখবো। সি নাম্বার দেখতে পাচ্ছি এখানে লেখা আছে হেস্টো, সাবজেক্টে পড়ে এই যে হেস্টো যেটা আছে, এটা একটা মডেল। আপনি এই বাক্যটাকে যদি ত্যাগ করতে চান, আপনি দুই ভাবে করতে পারবেন। কিভাবে, একটা হচ্ছে একটা বাক্য করতে পারবেন, আপনি ডাজন্ট হি দিতে পারবেন, ঠিক আছে, ডাজন্ট হি একটা। আরেকটা হচ্ছে চাইলে আপনি কি করতে পারেন, এই যে হ্যাজন্ট হি এভাবেও দিতে পারেন। আপনি চাইলে ডাজন্ট হি দিতে পারবেন উত্তর, অথবা চাইলে আপনি হ্যাজন্ট হি দিতে পারবেন, যেটা মন চায় আপনি উত্তর দিতে পারবেন, যে কোনো একটি দিলে ওরা সঠিক আনসার দেওয়া নেবে। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী যে ডি নাম্বার বাক্য আছে, ডি নাম্বার বাক্য দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট হচ্ছে হি, হার্ডলি হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে। এখন এটা যেহেতু নেগেটিভ ওয়ার্ড আছে, আমরা এখন বুঝলাম যে কমার আগ পর্যন্ত যে বাক্যটা আছে, এই বাক্যটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড বা নেগেটিভ বাক্য। আর এই পাশেরটা যদি নেগেটিভ হয়, পরেরটা কি হবে, অ্যাফার্মেটিভ হবে। সেক্ষেত্রে আমরা কি করবো, এখানে হি আছে, আমি এখানে হি দিব। তারপর এখানে যেহেতু নেগেটিভ ওয়ার্ড, তাহলে এই বাক্যটা নেগেটিভ, তাহলে এই সাবজেক্টের পরে ক্যান আছে, ক্যান হচ্ছে মডেল, শুধুমাত্র আপনি ক্যানটা এই জায়গায় বসিয়ে দিলে আপনার বাক্যটা আনসার ক্লিয়ার হয়ে গেছে। অর্থাৎ ক্যান হি, ক্যান্ট হবে না, কারণ কি, ওই যে টেক কোয়েশ্চেনে যেমন দুইটা অংশ পাবেন, এই যে এটা, আপনি এই পাশে যদি অ্যাফার্মেটিভ হয় এই পাশে করতে হবে নেগেটিভ, আবার এই পাশে যদি নেগেটিভ হয় এই পাশে হবে অ্যাফার্মেটিভ, ঠিক আছে। আমি আপনাদেরকে হয়তো বোঝাতে পারছি। এরপর আমরা পরবর্তী দেখবো ই নাম্বার। যদি কখনো কোনো একটা বাক্য, একটু আগেও বলেছিলাম লেটস দিয়ে বাক্য শুরু হয়, আপনি চোখ বন্ধ করে ট্যাগের ক্ষেত্রে কি বসাবেন, শ্যাল উই, ঠিক আছে, শ্যাল উই বসালে আপনার বাক্যটা ক্লিয়ার হয়ে গেছে। আশা করি যে আমরা 3 নাম্বারটা বুঝতে পারলাম। এরপর আমরা 4 নাম্বার দেখে নিব। 4 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যশোর বোর্ড 2015 সালে যে প্রশ্নটি এসেছিল তার থেকে আমরা টেক কোয়েশ্চেন গুলো আলোচনা করছি। টেক কোয়েশ্চেন আমরা প্রথমত দেখতে পাচ্ছি এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি আমরা, আই এম সরি রমিট, বলছে আই এম, অর্থাৎ আপনি এইটুক পর্যন্ত কোনো মাথা ব্যথা করবেন না আপনার টেক কোয়েশ্চেন গুলো করার ক্ষেত্রে। আপনি দেখবেন পরবর্তী বাক্যটা,
পরবর্তী বাক্য হচ্ছে সাবজেক্ট হচ্ছে আই এবং হচ্ছে টু বি ভার্ব, ঠিক আছে, টু বি ভার্ব। তো আমি যদি ট্যাগ করতে চাই, এই যেখানে যে সাবজেক্ট আছে না, এই সাবজেক্টটা আমরা এই পাশে নিয়ে আসবো সাবজেক্টের জায়গায়। এখন এখানে এম আছে, আপনি সাবজেক্টের পর যদি কখনো এম থাকে, আপনি এটাকে যদি ট্যাগ করতে চান, তাহলে সর্বদা আপনি কি যোগ করতে পারবেন, আরন্ট আই, ঠিক আছে, আরন্ট দিবেন। কেননা এটা হচ্ছে প্রচলিত একটি নিয়ম, সবচেয়ে বেশি প্রচলিত। আপনি চাইলে অ্যামাউন্ট আয় দিতে পারবেন, সেই উত্তর অনেকে নিতেও পারে, অনেকে নাও নিতে পারে। তা আপনার সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ নিয়ম বা এটা সবচেয়ে বেশি প্রসিদ্ধ, সেটা হচ্ছে কি, আরন্ট আয়। আচ্ছা, তাহলে আমরা এখন কি করতে পারি, পরবর্তী যে বি নাম্বার বাক্যটি আছে, বি নাম্বার বাক্যটা দেখতে পারি। এখানে লেখা আছে দেয়ার ওয়াজ, ঠিক আছে। তো সাবজেক্টে যেহেতু দেয়ার আছে, আমি এই দেয়ারটা থেকে সাবজেক্টে নিয়ে যাব, ঠিক আছে। দেয়ার, যে টি এইচ, এই যে দেয়ার, তার মানে টি এইচ, এই যে কি আছে, ই আর ই, দেয়ার বসালাম। তারপরে কি করব আমরা, এখানে যেটা ওয়াচ আছে, ওয়াচটা এইখানে বসিয়ে দেব। বাক্যটা যেহেতু অ্যাফার্মেটিভ, আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে টি দিব। তাহলে এভাবে করলে আমার বাক্যটি হয়ে গেল। তাহলে আমরা এখন পরবর্তী সি নাম্বার যে বাক্য আছে, সি নাম্বার বাক্যটা আমরা দেখছি। সি নাম্বার বলেছে ও ডোন্ট ওয়ারি, এই পর্যন্ত আমি কোনো মাথা ব্যথায় করবো না, এটি যা আছে আমি তা রেখে দেব। তার মানে কি করব, আমরা এখানে দেখতে পাচ্ছি দা ট্রেন বলেছে, তারপরে ইট আছে, ঠিক আছে, লাইক বলেছে। তো সাবজেক্টের পরে কি আছে, টু বি ভার্ব আছে, আপনি ওই টু বি ভার্বটি প্রথমত বসিয়ে দিবেন। তারপরে কি করতে পারি আমরা, বাক্যটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, যেটা অ্যাফার্মেটিভ আছে আমরা কি করব, নেগেটিভ করব। তারপরে কি করতে পারি, ট্রেন যেহেতু আছে, ট্রেন হচ্ছে একটি সাধারণত কোনো ব্যক্তি না, ঠিক আছে। যদি ব্যক্তি হতো সেই ক্ষেত্রে আমরা কি করতাম, যে কি করতাম, কোন একটা ব্যক্তির পরিবর্তে বসাতাম। যেহেতু ট্রেন যেহেতু একটি বস্তু, সেই ক্ষেত্রে আমরা এর পরিবর্তে ইট দিতে পারি, ঠিক আছে। অর্থাৎ ইজ অন ইট হলো, আমরা বিষয়টি বুঝতে পারছি। এরপর আমরা পরবর্তী ডি নাম্বারে যাব। ডি নাম্বার আমরা দেখতে পাচ্ছি দেন, এখানে হ্যাপ আছে। হ্যাপ হচ্ছে কোন একটা বাড়ির দিয়ে যখন বাক্য শুরু হয়, আমরা সর্বদা চাইলে কি বসাতে পারি, উইল ইউ বসাতে পারি। তার মানে কি হচ্ছে, হ্যাভ এ কাপ অফ টি, উইল ইউ হবে আনসার, এটুকু শেষ। এরপর আমরা পরবর্তী দেখবো, ইয়েস আছে, ইয়েস দিলাম। তারপর দেখতে পাচ্ছি লেট আস, ঠিক আছে। যদি কখনো কোন একটা বাক্যের সাবজেক্ট বা বাক্য যদি লেট আস দিয়ে শুরু হয়, আমি এর আগেও আপনাদের কয়েকবার বলেছি, আপনারা চোখ বন্ধ করে কি বসাই দিবেন, শ্যাল উই বসাই দিবেন। আপনি যদি শ্যাল উই বসাই দেন, আপনার আনসারটা ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, আমরা বুঝতে পারলাম। এরপর আমরা পরবর্তী আমাদের পঞ্চম নাম্বারটা দেখে নেব। আচ্ছা, পঞ্চম নম্বর আসছিল কোথায়, কোন বোর্ডে আসছিল, সিলেট বোর্ডে, 2015 সালে সিলেট বোর্ডে আসছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম বাক্যটা এভরিওয়ান, ঠিক আছে। আমরা এর আগেও বলেছিলাম, যদি কখনো কোনো সময় এভরিবডি, এভরিওয়ান এগুলো সাবজেক্ট হিসাবে ইউজ হয়, আমরা কি করব, এখানে থেকে সাবজেক্ট দিব দে। আর আমি এখানে লিখে দিচ্ছি একটু ক্লিয়ার করে, যেমন দে হবে, থেকে সাবজেক্ট দে হবে। তার পূর্বে আমরা দেখতে পাচ্ছি এখানে ইট আছে, ঠিক আছে। এখন সমস্যা হলো ইজ এর সাথে কখনো দেন হয় না, তাহলে কার সাথে হয়, আর এর সাথে হয়। সেক্ষেত্রে আমরা কি বসাবো, এখানে আর দিব। বাক্যটা যেহেতু অ্যাফার্মেটিভ, আমরা কি করব, এখানে একটা এন দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে এখানে কি দেব, প্রশ্নবোধক চিহ্ন দেব। তার মানে এ নাম্বার আনসারটা হচ্ছে আরন্ট দে। এরপর আমরা বি নাম্বার দেখবো। বি নাম্বার আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি হার্টলি। এই হার্টলি শব্দটা হচ্ছে আপনার নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে। এটা কি ওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ড। আচ্ছা, নেগেটিভ ওয়ার্ড এটা। তো এখন এটা যখন নেগেটিভ ওয়ার্ড আসলো, তাহলে পরবর্তী কি হবে, অ্যাফার্মেটিভ করবো অবশ্যই। আমরা এখানে কি করতে পারি, যেমন উই আছে, উইটা আমরা সাবজেক্টে বসাবো। তারপর এখানে যদি নেগেটিভ, এখানে বি ওয়ান আছে, ফরগেট, এটা বি ওয়ান, তার জন্য আমরা কি দেবো, ডো দিব। যেহেতু বাক্যটা যেহেতু নেগেটিভ, এটা অ্যাফার্মেটিভ করবো। বাক্য শেষে প্রশ্ন হচ্ছে, মানে আনসার হবে কি, ডু উই। কেননা আগেরটা যদি নেগেটিভ হয়, পরেরটা হবে অ্যাফার্মেটিভ, আর আগেরটা যদি অ্যাফার্মেটিভ হয়, পরেরটা হবে নেগেটিভ। আচ্ছা, এরপর আমরা সি নাম্বার দেখবো। সি নাম্বার দেখতে পাচ্ছি দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড, ঠিক আছে। এটা পুরাই আপনার সাবজেক্ট, ঠিক আছে। এরপরে কি আছে, ভার্ব হচ্ছে আর। তাহলে দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড আমাদের শৈশব জীবনের
স্মৃতিগুলো। যদি কখনো কোনো সময় শৈশব জীবনের স্মৃতিগুলো হয়, আচ্ছা বলুন তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? যদি শৈশব জীবনের স্মৃতিগুলো হয়, সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, যেমন বেশি জিনিস বোঝাচ্ছে। যদি বেশি জিনিস বোঝাচ্ছে সেক্ষেত্রে আমরা কি বসাতে পারি? এখানে বা দে বসাতে পারি, যেহেতু মেমোরিজ অনেক কিছু। এরপর আমরা এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি আর, এই আরটা এখানে বসাবো। বাক্যটা যেহেতু অ্যাফার্মেটিভ, আমরা এখানে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে টি দিব, বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন দেব, তার মানে আরন্ট দে, আরন্ট দে। ঠিক আছে, এরপর আমরা পরবর্তী দেখবো ডি নাম্বারটা। ডি নাম্বার দেখতে পাচ্ছি যে নাথিং ইজ মোর প্লেজেন্ট, আমার ওই সবার দরকার নেই, আমি এখানে দেখবো নাথিং। এই নাথিং, আরেকটা হচ্ছে এনিথিং, আরেকটা হচ্ছে সামথিং। এই তিনটা ওয়ার্ড যদি কখনো কোনো সময় কোনো একটা বাক্যের সাবজেক্ট হিসেবে ইউজ হয়, তাহলে টেকের সাবজেক্ট হবে ইট। ঠিক আছে, টেকের সাবজেক্ট কি হবে? ইট হবে। তারপর এখানে একটা ইট আছে, আমি খালি ইজ দেব, কারণ নাথিং যেহেতু নিজেই নেগেটিভ, এই ভাষার নেগেটিভ করার দরকার নেই, খালি ইজ ইট বসাবো, শেষ। আমি যদি এইটুকু বসাই, আমার আনসারটি ক্লিয়ার হয়ে গেল। এরপর আমরা এই নাম্বার দেখবো। এই নাম্বারে দেখতে পাচ্ছি দেয়ার ফোর, এইটুকু আমরা প্রথম নাই মনে করি। লেটস বলেছে বা লেটাস, তাহলে আমরা কি করতে পারি? এটা যদি আমি ট্যাগ করতে যাই, তাহলে শেয়ার উই বসাবো, বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলাম, ক্লিয়ার হয়ে গেল। আশা করি আমরা বুঝতে পারছি। এরপর আমরা পরবর্তী যে 6 নাম্বার আছে, 6 নাম্বারটা আমরা দেখে নেব। 6 নাম্বার প্র্যাকটিস আমি দেখতে পাচ্ছি 5টি বাক্য আছে, আর এই 5টি বাক্য হচ্ছে 2015 সালে বরিশাল বোর্ডে আসছিল। আপনারা যারা 26 সালের পরীক্ষা দিবেন, আপনাদের জন্য এই বাক্যগুলো অনেকটা গুরুত্বপূর্ণ, অবহেলা করার মতো কোনো সুযোগ নেই। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমরা এ নাম্বার যে আর নিউক্লিয়ার ফ্যামিলি হ্যাজ সাম অ্যাডভান্টেজেস, তাহলে বলা হচ্ছে যে এখানে আ নিউক্লিয়াস ফ্যামিলি, ঠিক আছে, একটি কি বলছে, একটি পরিবারের কথা বলছে, নিউক্লিয়ার ফ্যামিলি। এরপরে সাবজেক্টের উপর আমরা দেখতে পাচ্ছি কি হ্যাজ আছে, বুঝছেন? হ্যাজ থাকলে আমরা কি করব? ভার্ব হিসেবে হ্যাজটা বসাই দেব। বাক্যটা যেহেতু অ্যাফার্মেটিভ, আমরা কি করব? ওই যে নেগেটিভ করব। যেহেতু এ নিউক্লিয়ার ফ্যামিলি, এটা কোনো ব্যক্তি না, এই জন্য আমরা এটা কি বসাবো? ইট বসাবো, শেষ, আমার বাক্যটা হয়ে গেল। এরপর আমরা বি নাম্বার দেখবো। বি নাম্বার দেখতে পাচ্ছি দেয়ার আর, যেহেতু সাবজেক্টের পর আর আছে, আমরা এইখানে আর বসাবো, ঠিক আছে, আর বসাবো। বাক্যটা যেহেতু অ্যাফার্মেটিভ, আমরা কি করব? নট করবো, অ্যাপোস্ট্রফি দিয়ে টি দিব, তার মানে আর নট। এরপর যেটা দেয়ার আছে, এই দেয়ারটা আমরা এখানে বসিয়ে দিব, তার মানে আরন্ট দেয়ার, আরন্ট দেয়ার। এরপর আমরা দেখবো এখানে কি আছে, সি নাম্বার, ইট ইজ বলেছে। সাবজেক্টের পরে যেহেতু ইচ আছে, আমরা ট্যাগ করার সময় ইজটা বসিয়ে দিব। বাক্যটা যেহেতু অ্যাফার্মেটিভ, আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে নট করব, ঠিক আছে। তারপর ইট আছে, আমরা ইট বসিয়ে দিব। কেমন হচ্ছে? isn't it, isn't it, ওকে। এরপর আমরা ডি নাম্বার দেখবো। ডি নাম্বার দেখতে পাচ্ছি সো আছে, এখানে বলছে ওয়ান ক্যান হ্যাভ, এখানে বলছে পিচ অ্যান্ড হ্যাপিনেস ইন আ নিউক্লিয়ার ফ্যামিলি। আচ্ছা, এখানে বলছে ওয়ান ক্যান হ্যাভ, বাক্যটা অ্যাফার্মেটিভ, আমরা ক্যান আছে, এখানে ভার্বের জায়গায় কি বসাবো? ক্যান বসাবো। কিন্তু বাক্যটা অ্যাফার্মেটিভ, আমরা কি করতে পারি? নট দিতে পারি, তার মানে ক্যান নট, ঠিক আছে, ক্যান নট দিলাম। তারপর আমরা কি করতে পারি? যে আমরা যেহেতু বলেছি এখানে সো বলেছে ওয়ান পিচ হ্যাভ, যেহেতু বলেছে, ঠিক আছে, এটা হচ্ছে একটি বহু বচন হিসাবে ধরতে পারি, সেই জন্য আমরা কি দিব? দে দিব, অর্থাৎ ক্যান দে দিব। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম। এরপর আমরা পরবর্তী যাব, পরবর্তী ই নাম্বারটা। এই নাম্বার দেখতে পাচ্ছি এখানে ওয়ান আছে, নিট আছে, বুঝছেন? অনেক সময় এখানে সাবজেক্টে যদি ওয়ান থাকে, আমরা চাইলে দেওয়ার পরিবর্তে ওয়ানও দিতে পারি, ঠিক আছে, এভাবে আমরা করতে পারি। এরপর আমরা পরবর্তী দেখবো, এখানে লেখা আছে ওয়ার্ড নিড নট ড্রিম, নিট আছে, নিট হচ্ছে বি ওয়ান, আর এটা হচ্ছে মডার্ন। তো মডার্ন যেহেতু আছে, আমি চাইলে কি করতে পারি? এই নিটটা বসিয়ে দিতে পারি। আর যেহেতু ওয়ান আছে, আমি চাইলে ওয়ান দিতে পারি, চাইলে আমরা কি করতে পারি? বেস দিতে পারি, ঠিক আছে, অথবা এভাবে করে আমরা আমাদের বাক্যটি কারেক্ট করতে পারি। এরপর আমরা পরবর্তীতে 7 নম্বরে যাব। 7 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 5টি বাক্য দিয়েছে, অনেক বড় বড় বাক্যগুলো আমরা দেখতে পাচ্ছি। আর এটা আসছিল আমাদের চট্টগ্রাম বোর্ডে আসছিল, প্রশ্নটি অনেকটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে এ নাম্বার, মিনা ইজ বলছে আই,
ঠিক আছে, এখানে মেনা ইজ হেভিং হবে সম্ভবত, আই থাকবে না। মেনা ইজ হেভিং আই বার্থডে পার্টি ইন দ্য ক্লাসরুম। ঠিক আছে, যদি এখন থাকে যেমন তো সাবজেক্টের পরে একটা কি আছে, ইচ আছে, মানে এটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, আচ্ছা আপনি কি করলেন, এই এখানে যেটা ভার্ব আছে সেটা থেকে ভার্ব হিসেবে বসিয়ে দিলেন। বাক্যটা যদি অ্যাফার্মেটিভ আপনি কি করবেন, অ্যাপোস্ট্রফি দিয়ে টি দিবেন, ইজ অন দিবেন। তারপর মিনা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার বা মিনা একজন ব্যক্তির নাম। তা আমরা যখন টেকের সাবজেক্ট বসাবো, মিনা যেহেতু মেয়ে এর পরিবর্তে সি দিব, যদি ছেলে হয় আপনি হি দিবেন। আচ্ছা এরপরে বি নাম্বার দেখতে পাচ্ছি আমরা, ইয়েস শি ইজ, শি ইজ বিন বিজি ইন ক্লিনিং এন্ড ডাস্টিং, বলছে কি দা ড্রয়িং রুম বলেছে। আচ্ছা এখানে মূলত এটা হচ্ছে শি ইজ না, শি হ্যাজ বিন বিজি, অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাজ আছে। তা আমরা যদি ত্যাগ করতে চাই, এখানে যেটা শি আছে সেটা এইখানে দিব, তারপর এটা হচ্ছে শি হ্যাজ, তা আমরা এইখানে হ্যাজটা দিব। বাক্যটা যদি অ্যাফার্মেটিভ আমরা কি করতে পারি, একটা নট দিব, তার মানে হ্যাজ অন শি। আমরা এইভাবে সহজ করে বাক্যগুলো প্র্যাকটিস করতে পারবো। এরপরে দেখতে পাচ্ছি ইয়েস্টারডে গতকাল, এই শব্দটি থাকলে পাস্ট টেন্সে চলে যায়। হার ফাদার তার বাবা, ব্রাউট হার আ লাভলি ড্রেস বলেছে। আচ্ছা এখানে এটা হচ্ছে বি2, তো বি2 হলে আমরা প্রথমত কি বসাই দিব, ডিড বসিয়ে দেব। বাক্যটাতে অ্যাফার্মেটিভ আছে, আমরা কি করব, একটি অ্যাপোস্ট্রফি দিয়ে টি দিব, নট দিব। যেহেতু হার ফাদার, ঠিক আছে, হার ফাদার যেহেতু বলেছে এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, আমরা সেক্ষেত্রে কি করতে পারি, হি দিতে পারি। আমরা চাইলে কি করতে পারি, হি দিতে পারি। এরপর আমার ডি নাম্বার, এখানে বলছে এন্ড হার মাদার ওয়ান্স বলেছে, ওয়ান্স ভার্বের সাথে যখন এস থাকে আমরা এখানে কি বসাই, ডাজ বসাই। বাক্যটা যেহেতু অ্যাফার্মেটিভ আমরা কি করব, নট দেব, ডাজ। তারপর এখানে বলছে এন্ড হার মাদার তার মা, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সি দিতে পারি। সি দিয়ে বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলেই আপনার আনসারটা হয়ে যাচ্ছে। এরপরে ই নাম্বার দেখবো, ই নাম্বার দেখতে পাচ্ছি সার্টেনলি লেটস বলেছে। কখনো কোন একটা বাক্য লেটস দিয়ে শুরু হলে আপনি সর্বদা কি করবেন, উই বানাবেন, মানে শ্যাল উই বানাবেন। আশা করছি আপনারা একেবারে 1 থেকে 7 পর্যন্ত আলোচনা শেষ করেছি। আমরা এখন সর্বশেষ যে প্র্যাকটিসটা আছে সেটি আমরা আলোচনা করছি। এখানে আমরা 8 নম্বরে দেখে নিব মেক দ্যাট, ওখানে 5টি বাক্য করতে বলেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আই এম রাজীব, ঠিক আছে, এ বয় অফ ক্লাস 10। আই এম রাজীব এটা পুরো একটা বাক্য, মাঝখানে কমা দিয়েছে, সেক্ষেত্রে এখানে আই আছে আপনি আইটা বসিয়ে দিবেন, এখানে এম আছে আপনি এম বসাবেন না, এটাকে আর অন করবেন। কেননা যে এইখানে যদি কখনো কোনো সময় কোনো বাক্যের সাবজেক্ট হয়, একে সাবজেক্ট যদি আই হয়, সেক্ষেত্রে আপনি কখনো অ্যামাউন্ট বোঝানোর প্রচলিত কোনো নিয়ম নেই, যার কারণে আমাকে আর অন আই দিতে হচ্ছে। অথচ আই যদি সাবজেক্ট হয় এম হওয়ার কথা ভার্বটি, এখানে ভিন্ন। এরপরে বি নাম্বার দেখবো, বি নাম্বার বলছে আই এম ওয়েটিং ইন দ্য সায়েন্স গ্রুপ, এটা বাদ, এটা আমার দরকার নেই। আমি দেখবো এখান থেকে আই এম এইম টু বি এ ডাক্তার, আমার উদ্দেশ্য হচ্ছে আমি বড় হয়ে কি হব, ডাক্তার হব। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু এম টু ইস টু আর টু আছে, যেহেতু এম টু অথবা আর টু থাকলে আমরা সেই ক্ষেত্রে ডু নট বসাতে পারি, ঠিক আছে, ডু নট। আর এখানে যেটা আছে আই দিব। কেন ডু নট বসালাম, যেমন এম টু অথবা আর টু, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ডন ইউজ করতে হবে। আর যদি এটা যদি পাস্ট টেন্সে চলে যায় সেক্ষেত্রে আমরা ডি ডন ইউজ করতে পারবো। আচ্ছা সি নাম্বার দেখে নেব, সি নাম্বার দেখতে পাচ্ছি বাট, এখানে বলছে মাই, এটা ই হবে না, এটা হবে যে বাট মাই প্যারেন্টস ওয়ান্টস টু, ওয়ান্টস বলে নাই, কেন বলে নাই, এই যে আপনাদের প্যারেন্টস দিয়েছে আপনাদের পিতা মাতারা, এটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় এখানে ইয়েস যোগ্য হইতো, যেহেতু হয় নাই সেক্ষেত্রে আমরা কি বসাবো, ডো দিব, কি দিব, ডো দিব। তারপর এখানে বলেছে যে প্যারেন্টস অধিকাংশ পিতা মাতারা, তো তাদের পরিবর্তে আমি কি করতে পারি, দে দিতে পারি। বাক্যটা যেহেতু অ্যাফার্মেটিভ আমরা নট করতে পারি, অর্থাৎ ডোন্ট দে, ডোন্ট দে। আচ্ছা এরপরে আমরা ডি নাম্বার বাক্যটা দেখে নিব। ডি নাম্বার বাক্য দেখতে পাচ্ছি আই হ্যাভ টু, এখানে একটা ফুল স্টপ আছে, আমরা ফুল স্টপ দেখিয়ে দিচ্ছি। পরপর দেখতে বিকজ, এখানে বলছি বিকজ সাকসেস ইন লাইফ ডিপেন্ডস অন হার্ড ওয়ার্ক, তাই না।
আচ্ছা, সাকসেস ইন লাইফ, জীবনের সফলতা হওয়া, সেই ক্ষেত্রে আমরা টেকের সাবজেক্ট বসাবো ইট। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের আই ওয়ান্ট সি বিকজ সাকসেস ইন লাইফ ডিপেন্ড বলেছে। এই ডিপেন্ড হচ্ছে ভার্ব, এর সাথে এস যোগ করেছে, ঠিক আছে, এস যোগ করেছে। যেহেতু ভার্ব যেহেতু এস যুক্ত আছে, সেই ক্ষেত্রে আমরা এখানে কি নিব, ডাজ নিব। বাক্যটা যেহেতু অ্যাফার্মেটিভ, আমরা কি করতে পারি, নট যোগ করব। তার মানে ডাজন্ট ইট, ডাজন্ট ইট, আমরা বিষয়টি বুঝতে পেরেছি। এরপর সর্বশেষ যে বাক্যটি আছে, মাই প্যারেন্টস অলওয়েজ অ্যাডভাইস মি টু ওয়ার্ক হার্ড। আচ্ছা, এখানে মূল ভার্ব কোনটা, অ্যাডভাইস, ঠিক আছে, অ্যাডভাইস হচ্ছে ভার্ব। সেই ক্ষেত্রে আমরা ওখানে যেটা মানে আপনি কি করেন যে এখানে যে শব্দটা আছে, যেমন এটা যেহেতু বি ওয়ানে আছে, আমরা এখানে কি করব, ডো নট করব বা ডোন্ট করলাম। তারপরে এখানে বলেছে মাই প্যারেন্টস, আমাদের পিতা মাতারা, এটা হচ্ছে প্লুরাল নাম্বার, ঠিক আছে, প্লুরাল নাম্বার। যদি এমনটা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি কি বসাবেন, ডু বসাবেন, অর্থাৎ সরি, সেই ক্ষেত্রে আমাকে দে বসাবেন, দে। এটা যেহেতু প্লুরাল, ঠিক আছে, প্যারেন্টস, এই জন্য হচ্ছে দে। আর যদি সিঙ্গুলার হতো তাহলে কিন্তু যে কোনো একটা কিছু করে বা আমরা বসাতে পারতাম। তো ক্লাসটি প্রায় 31 মিনিট 21 সেকেন্ড চলে। তো আজকে আমরা 2015 সালে এসেছিল এমন 8টি মডেল কোয়েশ্চেন থেকে শুধুমাত্র টেক কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করেছি এবং প্র্যাকটিসগুলো আপনাদের বুঝিয়ে দিয়েছি। পরবর্তী যদি কারো কোনো সমস্যা হয় আমার কমেন্টসে জানাবেন, ইনশাআল্লাহ আপনাদের কমেন্টসে আমি সঠিক উত্তর দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব। আশা করছি আপনারা এই ধারাবাহিক ক্লাসগুলো দেখবেন। খুব শীঘ্রই 2015 সালের সকল টেক কোয়েশ্চেন প্রশ্নগুলো একত্রে করে ক্লাস করে আমার ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন। তো আজকে এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।